আসসালামু আলাইকুম। দেশ ও জনপদের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নুসরাত জেনিন। সাংকেতিক ভাষায় আমার সাথে সংবাদটি উপস্থাপন করছেন তানজিলা তারতোষী। দেশে বন্যা পরিস্থিতির উন্নতির সাথে সাথে বন্যা পরবর্তী পুনর্বাসনে দুর্ভোগ পোহাচ্ছে বানভাসী মানুষ। পানি কমলেও কমেনি মানুষের ভোগান্তি। আশ্রয় কেন্দ্র ও বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ। এদিকে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ তৎপরতা ও চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে মীনাক্ষী চৌধুরীর ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরে গত ৩ দিনে ভালো আবহাওয়া বিরাজ করায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। জেলার বেশিরভাগ আশ্রয়কেন্দ্র ছেড়ে মানুষ বাড়িঘরে ফিরতে শুরু করেছে। তবে জেলার ৫টি উপজেলায় এখনও পানিবন্দী রয়েছে প্রায় ৩ লাখ মানুষ। এছাড়া আশ্রয়কেন্দ্রগুলোতে এখনও ১৪,০০০-এর বেশি মানুষ রয়েছে। পানি কমতে শুরু করায় পানিবাহিত রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। সিভিল সার্জন বলেন, বন্যা কবলিত এলাকাগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৬৪টি মেডিকেল টিম কাজ করছে। নোয়াখালীতে পানি খুব ধীরে কমায় জেলার ৮টি উপজেলার ৮৭টি ইউনিয়নে ১৩ লাখ মানুষ এখনও পানিবন্দী রয়েছে। বেশিরভাগ বাড়িঘর থেকে পানি না নামায় এবং বসবাসের উপযোগী না হওয়ায় এখনও আশ্রয়কেন্দ্রে ৭৭,০০০ মানুষ অবস্থান করছে। গ্রামের বেশিরভাগ সড়কগুলো এখনও পানিতে তলিয়ে রয়েছে। বন্যায় এ পর্যন্ত নোয়াখালীতে মৃত্যু হয়েছে ১১ জনের। এদিকে দুর্যোগ মোকাবেলায় সরকারের পক্ষ থেকে জরুরি সহায়তা হিসেবে এখনও পর্যন্ত ৭৫ লাখ টাকা, ১৮০০ মেট্রিক টন চাল, ১৫ লাখ টাকার শিশু ও ১৫ লাখ টাকার গোখাদ্য বরাদ্দ করা হয়েছে। কাজ করছে ১৫০ শতাধিক সরকারি, বেসরকারি মেডিকেল টিম। এছাড়াও বন্যা কবলিত এলাকায় পানিবন্দী মানুষের মাঝে সরকারি সহায়তার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন খাবার পৌঁছে দিচ্ছে। এদিকে কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। জেলার ১৪টি বন্যা কবলিত উপজেলায় পানি কমতে শুরু করায় অনেকেই ঘরে ফিরতে শুরু করেছে। পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। গত ২৪ ঘন্টায় কুমিল্লা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে বহু রোগী। এদিকে বন্যা কবলিত মানুষদের সহায়তায় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ত্রাণ বিতরণ ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছে। মৌলভীবাজারে বন্যায় ক্ষতি হয়েছে ৫০০ কোটি টাকারও বেশি। প্রায় ৮,৫০০ বাড়িঘর সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও রাস্তাঘাট, ফসলি জমি, ধর্মীয় উপাসনালয়, স্কুল, কলেজেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়। এদিকে চাঁদপুরে পানিবন্দী অসহায় মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় ত্রাণ তহবিলের তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকি ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে পানিবন্দী অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। কুমিল্লার ব্রাহ্মণপাড়া চান্দোলা স্কুল মাঠে গতকাল ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভা ও বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এতে বক্তৃতা করেন। তিনি বলেন, শেখ হাসিনা ১৫ বছর ধরে দেশে গুম খুনের রাজত্ব কায়েম করেছিল। লক্ষ্মীপুরে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল। তাদের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় বন্যা পরবর্তী রোগবালাই প্রতিরোধে বিনামূল্যে চিকিৎসা সেবা, খাবার ও বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল দিনব্যাপী সদর উপজেলার ভাঙ্গাখা ইউনিয়নের হোগল ডহুরি গ্রামে হেলথ ক্যাম্পের আয়োজনে ৬৫০ জন মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা। আড়িউল বিলে ড্রেজান না আসার নির্দেশনা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আজ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আড়িউল বিল সম্পর্কিত উপস্থাপনা ও ব্রিফিংয়ে জেলা প্রশাসককে নির্দেশনা দেন তিনি। শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আমিরুল হক ভূঁইয়া, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলেমিশে বসবাস করে। তিনি গতকাল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী শ্রী শ্রী গৌরাঙ্গ দেব মন্দির এবং গোগ্রামে শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির পরিদর্শন ও দরিদ্রদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কথা বলেন। পরে ধর্ম উপদেষ্টা স্থানীয় 500 দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ভোলার সার্কিট হাউসে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি বৈষম্যহীন ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে প্রত্যেককে নৈতিকতা ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী, জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কামাল হোসেন ও নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপমহাপরিচালক, অনুষ্ঠান প্রবীণ চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার লাইফ সাপোর্টে আছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সম্প্রতি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় শনিবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গত মে মাসে ভারত থেকে চিকিৎসার পর তাকে দেশে নিয়ে আসা হয়। এরপর তাকে রেডিয়েশন থেরাপি দেওয়া হচ্ছিল। বাংলাদেশের পাপেট ম্যান হিসেবে খ্যাত শিল্পী মুস্তফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন। ছাত্র জনতা হত্যাকারী খুনি শেখ হাসিনার দোসরদের গ্রেপ্তারের দাবিতে রাজবাড়ীতে জেলা বৈষম্য বিরোধী ছাত্র জনতার উদ্যোগে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতা মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আবু কায়সার খানের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় ছাত্রছাত্রীরা 5ই আগস্টের খুনিদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে কুষ্টিয়া জেলা প্রশাসন ও শহীদ পরিবারের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে সকল পুলিশ সদস্যরা গুলি চালিয়েছিলেন তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। আজ জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দীর্ঘমেয়াদী ফিজিওথেরাপি চিকিৎসা নিশ্চিতে যৌথভাবে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কমিটি ও বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন বিপিএ। গতকাল ঢাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পুনর্বাসনে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব শীর্ষক গোল টেবিল আলোচনা সভায় একথা জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহজাবিন হক, নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, বিপিএ সভাপতি ডাক্তার দলিলুর রহমান ও মহাসচিব ডাক্তার ফরিদ উদ্দিন বক্তব্য রাখেন। আন্দোলনে আহতদের বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় উপকরণ প্রদানের জন্য বিপিএকে ধন্যবাদ জানান বক্তারা। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা, গুম, খুন ও দুর্নীতির বিচারের দাবিতে এবং ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে গতকাল শরীয়তপুর পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখ চরমোনাই সমাবেশে বক্তব্য রাখেন। দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করায় দাবি জানান তিনি। জামালপুর শহরের পলাশগড় এলাকায় পৌরসভার রাস্তা বন্ধ করে রিক্রিয়েশন ক্লাব নির্মাণ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল পলাশগড় থেকে 10 গ্রামবাসীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিটি প্রদান করা হয়। মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গতকাল সকালে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের কালীশঙ্করপুর গ্রামে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রাশেদুজ্জামান নামে একজনকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় রিভলভার, 4 রাউন্ড গুলি, একটি রামদা, একটি চাকু, নগদ 28,500 টাকা ও লাইসেন্সবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পাবনার র্যাবের অভিযানে একটি বিদেশি রিভলভার, 5 রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্রসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার হয়েছে।
র্যাবের উদ্ধৃতি দিয়ে বিটিভির জেলা প্রতিনিধি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা র্যাবের একটি দল পাবনা জেলার সদর থানাধীন খয়েরসুতি এলাকায় একজন অস্ত্রধারী সন্ত্রাসী তুহিনুজ্জামান অপুকে গ্রেফতার করে তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার, 5 রাউন্ড গুলি, একটি ধারালো ছুরি, একটি চাপাতি, একটি ইলেকট্রিক শক মেশিন, বেসবল ব্যাট ও মোবাইল সিম কার্ড উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর অভিযানে নাটোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা শরীফুর রহমান সুমনের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। রাতে শহরের নিচা বাজার এলাকায় সুমনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে যৌথ বাহিনীর সদস্যরা 25 রাউন্ড শটগানের তাজা বারুদ, অস্ত্রের বাট 3টি, অস্ত্রের লেন্স 2টি, অস্ত্রের হাতল 2টি, বাটুল 1টি এবং 3টি চাইনিজ টিপ চাকু উদ্ধার করে। বাগেরহাটে পিকআপ ইজি বাইক সংঘর্ষে 4 যাত্রী নিহত ও 2 জন আহত হয়েছে। আজ বিটিভির জেলা প্রতিনিধি জানান, বাগেরহাট খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় খুলনাগামী একটি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ইজি বাইকে থাকা 4 জন নিহত এবং 1 জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ছিল এখনকার মতো খবরে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাই এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।